ব্যবহার করে সমাধান। এই অঙ্কটা করার সময় মানে এগুলো খুব সহজ মেথড। এই অঙ্কটা করার সময় আমার প্রথমে ধরে নিতে হবে লেট। এই অংশটাকে একটা ফাংশন ধরবো, কোন একটা সমীকরণকে ফাংশন ধরতে পারবো যদি সমীকরণের অপর অংশটা কি হয়, 0 হয়। তাহলে এই অংশটাকে আমরা একটা ফাংশন ধরতে পারি, সেটা হচ্ছে f of x = কত, x³ - x - 1। কোনো সমস্যা আছে? তখন ক্যালকুলেটরে আমরা সবাই আগে ক্লিয়ার করে নাও, ক্যালকুলেটরটাকে একদম ক্লিয়ার করে নাও। শিফট 9 3 এই x³ - x - 1 লেখার পরে যখন শিফট লিখবো, শিফটের পরে দেখো ক্যাল ক্লিক করব। আসছে এই ক্যাল ক্লিক করার পরে একটু ওয়েট করবা, ক্যালকুলেটরের তার অনুযায়ী পাওয়ার অনুযায়ী দেখবে এই ক্যালকুলেটরের রেজাল্টটা একটু আসতে দেয়। ভালো যেটা অরিজিনাল যেটা সেটা খুব দ্রুত দিয়ে রেজাল্ট দিয়ে ফেলবে, তবে একটু সময় নেবে। তো আমাদের একটা রেজাল্ট আছে দেখো 1.3956 আচ্ছা, বেশি লেখা দরকার নাই। এটা এই রেজাল্টটা আমার খাতার একটা কর্নারে টুকে রাখো। আসে নাই? ইকুয়াল টু দাও, ইকুয়াল টু দিছো না? 3.9 আসছে? এই তোমার আসছে না? 32 আসবে। এটা ভাই 32 আসে, দেখেন 32 আসবে। 32 যারটা আসছে ওটা কি বুঝছো কিনা? রেজাল্টটা কত আসছে? 1.3247 সামথিং। আচ্ছা, এটা রেজাল্ট মনে করো, এটা খাতার একটা কর্নারে তোমার খাতার উপরে লিখে রাখো। এই জায়গাটা লিখছো, লেট এতদূর লেখার পরে খাতার একটা কর্নারে ছোট করে লিখে রাখবা 1.3241। কার কোনো সমস্যা আছে? এবার আমি লিখব f of a আর এটা হচ্ছে f of b, এখানে ইকুয়াল টু দিব, এখানে ইকুয়াল টু দিব। তো এই জায়গাটা এভাবে লেখার পরে এখানে f of a f of b লেখার পরে কি করব আমরা? দেখো আমাদের ফাংশনটা সবার ক্যালকুলেটরে তোলা আছে। এই ফাংশনটা তোলা আছে না? দেখো আছে কি না? যদি ফাংশনটা তোলা থাকে তাহলে তুমি কি করবা? ক্যালক ক্লিক করবা। ক্যালক, শুধু ক্যাল, হ্যাঁ ক্যালক ক্লিক করবা। x এর মান চাই, কার মান চাইতাছে? এই ক্যালক ক্লিক করছো নি, x এর মান চাইতাছে। এবার তোমার মাথায় এমন একটা জিনিস আসতে হবে যে আমার রেজাল্টটা হয়েছে কত, 1.3, তাহলে রেজাল্ট হবে 1 আর 2 এর মাঝে। তাহলে আমি প্রথমে 1 বসাও, মাইনাস মানটা আসছে কি এই ফাংশনটার পরে এই এরকম ফাংশনটা তোলার পরে তোমরা সাথে সাথে ক্যালক অপশন আছে, ক্যালক অপশনে ক্লিক করো। এবার আমার x এর মান চাইতেছে, এবার x এর মান আমি কত বসাবো? x এর মান বসাবো 1। কিভাবে বুঝবো? 1.3 যেহেতু আমার রেজাল্ট, তাহলে রেজাল্টটা অবশ্যই 1 আর 2 এর মাঝে। তাহলে আমরা 1 বসাইছি, বসাইছির মানটা কত আসছে? -1, অর্থাৎ নেগেটিভ মান আসছে। কি মান আসছে? তারপর এটা দেখো আবার ইকুয়াল টু দাও, এবার 2 দিব। 1 আর 2 এর মাঝে যেহেতু রেজাল্ট, এবার 2 দিব। কত আসছে? 5 আসছে, মানে পজিটিভ। এবার বুঝছো নি, একটা নেগেটিভ একটা পজিটিভ। এবার আমি লিখব এটা পজিটিভ নেগেটিভ লিখলাম, তারপরে আমি একটা জিনিস লিখতে হবে যেখানে হয়ান বা হয়ার, সরি হয়ার a ইকুয়াল টু কত 1, b ইকুয়াল টু কত 2। এতটুকু পর্যন্ত কার কোনো সমস্যা আছে? হ্যাঁ কি কি ধরছি সেটাই, এতটুকু পর্যন্ত বুঝছো? তারপরে আমাকে লিখতে হবে যেহেতু since f of a dot f of b, দেখো তো এই দুটার গুণফল, যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, অবশ্যই দুটার গুণফল কি হবে? নেগেটিভ। যেহেতু এটা হয়, so a root lies between এভাবে লিখতে পারবা, between 1 or 2।
অথবা এ অর বি। এতটুকু পর্যন্ত কার কোনো সমস্যা আছে? ফার্স্ট ইটারেশন, প্রথম আসন্ন মান, ফার্স্ট ইটারেশন, প্রথম আসন্ন মান সেটাকে আমরা x1 ধরবো। প্রথম আসন্ন মান সেটাকে আমরা কি ধরবো? x1। তো x নট ইকুয়াল টু হবে a প্লাস বি বাই 2। বলো তো রেজাল্টটা কত ছিল? 1 বা 2, আর এখানে লিখবো কত? 1.5 না? দেখো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? এই ক্যালকুলেটরে আসেনি তো তুমি লিখবা a ক্যাপিটাল A প্লাস ক্যাপিটাল B ভাগ 2 লিখতে পারবা নি? তারপরে ক্যালকুলেটরে একটা এরকম একটা সাবজেক্ট আছে, আসেনি? এটা তোলো, তোলার পরে এবার ফাংশনটা লেখো। ইকুয়াল দিব কোন সাবজেক্ট যে ফাংশনটা কত? x স্কয়ার x কিউব, তারপরে এটা ক্যালকুলেটরে তোলো সবাই। তাহলে দেখো একটু এই জায়গাটা x ইকুয়াল টু a প্লাস b বাই 2 আরটা হচ্ছে কত? সাজ দ্যাট x কিউব মাইনাস x মাইনাস 1। এই জায়গাটা লিখছো তো? লেখার পরে দেখো ক্যালক অপশনে যাও। কার মান চাইতেছে? a এর মান চাইতেছে। a এর মান কত বসাবা? 1 বসাও। বসাইছো নি? এবার b এর মান চাইতেছে। b এর মান কত বসাবা? 2 বসাও। ইকুয়াল টু দেখবা 1.5 আসছে। আসছে নি? 1.5 আসছে? এই সবার আসছে নি? এই 1.5 আসছে? আসছে। এবার সাথে সাথে আরেকটা ক্লিক করো। 1.5 দেখো পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। মানটা কি পাইছি? 5 মানে পজিটিভ মান পাইছি। এতটুকু পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা? আপাতত নাই। এই বুঝছো কিনা? আরটা নেগেটিভ তবে ইমিডিয়েট কাছাকাছি, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ ইমিডিয়েট থাকতে হবে। তাহলে এটা যেহেতু পজিটিভ পাইছি, ফায়দা আসে না। ইকুয়াল দিছে দাও আবার ইকুয়াল। এই দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ আসছে নি? b এর মান 2, তাহলে আমরা 1.5 এই এটা উঠানো যায় খুব সহজ ব্যাপার। সেটা হচ্ছে প্রথমে x লিখবো, তারপর আলফা দিয়ে ক্যালক লিখলে ইকুয়াল টু আসবে, তারপর আমরা a প্লাস b বাই a বাই ফাংশনটা দেব। হ্যাঁ এটা পুরো ক্যালকুলেট না। নেগেটিভ আরটা মান পাইছি কি? পজিটিভ। আচ্ছা তাহলে দেখো ইমিডিয়েট পজিটিভ নেগেটিভ দেখতে হবে আমাকে। f অফ x নটটা কি? প্রথমে দেখো প্রথমে আমাদের মানটা ছিল a আর b এর মাঝে। পরের বার দেখো যখন পজিটিভ কাকে পাইছি? a নেগেটিভ, b ও কি? b এর সাথে x নট, এই x নটটা যেহেতু পেয়ে গেছি এখন b ক্যান্সেল, কে ক্যান্সেল? তার মানে আবার কে a আর x নটের মধ্যে মানটা আছে, বুঝছো নি? এবার লিখবা যেহেতু সিন্স আবার সিন্স f অফ k এর জায়গায় থাকবে, চেঞ্জ হচ্ছে কার জায়গা? b এর জায়গায় x নট আসবে এত। সো a road lies between a or b। তাহলে দেখো আমি কি করব এখানে? এবার তৃতীয় সেকেন্ড ইটারেশন, সেকেন্ড ইটারেশন আমি কি লিখবো? x1 এখানে লিখবো কি? a থাকবে, তারপর x নট আসবে, নিচে আসবে 2 ডাইরেক্ট। এখানে লিখবো একটা, কিন্তু ক্যালকুলেটরে আমরা আরেকটা করব। ক্যালকুলেটরে আমাদের দেখো কি আছে, এই ক্যালকুলেটর যে অবস্থাটা আছে যখন a এর মান চায় এই কি আছে বিটুইন মাইনাস x এই এটা হচ্ছে x নট। এবার বুঝছো নি? তো এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এই ফাংশনটা তুলবো। এটা তো সবাই বোঝার কথা এতটুকু। এটা আবার নতুন করে তুলবো নাকি? হ্যাঁ আবার নতুন করে তুলবো। x1
এবার হচ্ছে আমাদের সেকেন্ড ইটারেশন। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, গুরুত্বপূর্ণ কাজ। সেটা হচ্ছে কি, যখন আমাদের ক্যালকুলেটরে ক্যালক চাপ, আবার ক্যালক দাও, ক্যালক দিলে কার মান চায়? ভাই আমার কি ফাংশন দিতে বলুন না, ফাংশন আছে না তোমার তোলা, ক্যালক দাও। চাল দিতাম হ্যাঁ, এর মান যাচ্ছে এর মান চাইতেছে, এর মান কত? 1 1 বসাও। বি এর মান হয়ে যায় বি এর মান বলতে আবার x নট এর মান, x নট এর মানটা পাইছো কত? 1.5 এ 1.5 বসাও। পাইছো নি? কত পাইছো? 1.25 প্লাস এর পজিটিভ 1.25। এরপরে দেখো আবার আরবার ইকুয়াল টু দাও, কি আছে? মাইনাস আসছে মাইনাস 0.09 মাইনাস 0. অর্থাৎ নেগেটিভ আসছে, কি আসছে? এবার আবার লেখো, এবার হচ্ছে এ বাদ যায়, এ জায়গা কি আসবে? এই জায়গায় x1 আসবে। যখন মান নেগেটিভ আসে তখন কি মান লেখার প্রয়োজন হয় নাকি? কোথায় মান নেই? লেখার প্রয়োজন এর আগে তো লেখছি না। পজিটিভের ভ্যালু লাগে, পজিটিভ ভ্যালু নেগেটিভ। এবার দেখো আমাদের আবার লিখবো সিন্স f of x1 আর f of x0 কার জায়গায় কি আছে আবার মনোযোগ দিয়ে লিখবা। হ্যাঁ, 0 so the a road lies between a or b, বুঝতে পারছো? a or b না, সরি, এখন কি আসবে? x1 or x0। তাহলে আমি আমার কোন ইটারেশন লিখবো? থার্ড ইটারেশন। থার্ড ইটারেশনটা কি হবে? x2 ইকুয়াল টু লিখবো x1 প্লাস x0 বাই 2 ইকুয়াল টু, আর এখানে লিখবো কত? x2 আর যে ক্যালকুলেশন, এবার ক্যালকুলেশন আবার ক্যালক চাপো, এই আবার ক্যালক ক্লিক করো। এর মান 1, এর মান 1 বসাবা কেন? x1 বসাবা। 1.25 x1 বসাইছো? ভাই আসছে 1.375 1 এর মান কি বসাইছো? x1 এর মান 1.25 25। এবার b এর মান বসাও, ওই যে 1.5 1.5 বসাইছো নি, ইকুয়াল টু দাও। আসছে 1. পজিটিভ আসছে কি রেজাল্টটা কি আসছে? 1.375 1.375। তারপরে আবার ইকুয়াল টু দাও, 0.22 পজিটিভ আসছে। পজিটিভ শিওর নেই? হ্যাঁ পজিটিভ আসছে। এবার দেখো আমাকে আগে বাদ দিব, এই x1 বাদ, তাহলে এখানে কি আসবে? x2 দেখো আস্তে আস্তে আসন্ন মানটা এমন অবস্থা আসবে, এভাবে কমতে 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 দুইটার মান একদম ক্লোজ হয়ে যাবে, তখনই আমাদের আসন্ন মানটা পাওয়া যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? এই সবাই একটু এইদিকে খেয়াল করো, এই মানটা দেখো আস্তে আস্তে কমতেছে না, একসময় কমতে কমতে দেখবে এই মানটা এই কে কেটে x1 আসছে, x0 কে কেটে x2 আসছে না, এভাবে আসবে। পরের বার আবার সিন্স আসবে। সিন্স কি লিখবো? সিন্স কে f of x2 সিন্স f of x2 আরটা কত? এই f of x2 আসবে কেন? f of x1 আর এটা হচ্ছে কি f of x2। সো রুট লাইজ বিটুইন কার কোথায়? x1 আর এটা কত? x2 তে। তাহলে আমি দেখব কোন ইটারেশন এটা? ফোর্থ ইটারেশন। ফোর্থ ইটারেশনে এখানে কত আসবে? 3। এখানে কে কে আসবে? এখানে কে আসবে? এখানে হবে x1 আর এখানে কত আসবে? x2। এর রেজাল্ট কি হবে আর এর কি হবে বলো? তোমরা ক্যালক চাপো, লিখছো না? লিখে আবার ক্যালক দেখো 1.3 1 1.3125 1.3125 এক বুঝছো নি? এবার দেখো এটার মানটা কি আসে? মাইনাস আসছে -0.05 নেগেটিভ আসছে। দেখো যেহেতু নেগেটিভ আসছে সেহেতু কাকে বাদ দিবে? x1 কে বাদ দিয়া, কার x1 এর জায়গায় নতুন একটা আসবে, সেটা হচ্ছে কি? এবার বুঝছো নি? এই এখানে আমরা x3 লিখবো। ভাইয়া প্রতি ইটারেশন বি এর মান কত হবে না? হ্যাঁ, প্রতি ইটারেশন বি এর মান তো না, তাহলে দেখো এখানে কে কে আসবে? x3 কে, এটা x3 আর এটা কত? x2। সো রুট আছে কোথায়? x3 তে আর কোথায় আছে? x2 তে আছে। তারপর হচ্ছে এটা কোন ইটারেশন? ফিফথ ইটারেশন। ফিফথ ইটারেশনের মধ্যে কত আসবে? এখানে 4 আর এখানে কত আসবে? এখানে দেখো 3 আর 2, এই 3 আর এখানে কত? 2 আর এদিকে কত আসে দেখো তো। আবারও ক্যালক চাপতে হবে, কি করতে হবে? 1.34 ক্যালক চাপতে হবে, চাপলে কার মান চাইবো? 1.34 1.34 375 1.334 375। তারপরে
এরপরে আছে 0.0 আর next? পজিটিভ আছে। পজিটিভ আসছে। দেখো এরপরে পজিটিভটা কাটবে, কাকে কাটবে? x2 কাটবে, কে আসবে এখানে? কে আসবে? x4 আসবে। দেখো x2 কে কাটতে x4 আসে, আস্তে আস্তে দেখো নিকট হয়ে যেতেছে একদম। আমাদের রেজাল্ট একদম নিকটতম আসছে, রেজাল্ট শেষ হবে। তাহলে দেখো এই এখানে কে কে আসবে? x4 x3 আর x4, আর এখানে কত আসবে? x3 আর এখানে কি আসবে? x4, বুঝছো? এরপরে 5th ইটারেশন, 6 ইটারেশন, 6 ইটারেশনে কত আসবে এখানে? 5। এখানে কত কত আছে? 3 আর 4, এই 3 আর এখানে 4। এবার রেজাল্টে কত আসে বলো? 1.32 1.32 8125 8125 এরপর একটা আসছে পজিটিভ। পজিটিভ। এবার তো দুটো টানা পজিটিভ চলে আসছে নাকি? এবার দেখো কাকে কাটছে? 4 কাটবে, কে আসবে এখানে? 5 আসবে। এই রেজাল্টটা প্রায় কাছাকাছি চলে আসছে। এই আমাদের কাজ আবার ইটারেশনে চেঞ্জ আসবে। চেঞ্জ আসে এই পুরো জায়গায় কে আসবে এখন? 5। তারপরে এদিকে সো এ রোডস লাইজ বিটুইন কত? x3 আর কত? x4 আর 5 x3 আর 5। তাহলে এখানে কত? 7 ইটারেশন। এখানে কত আসবে? 5 হলে 6। এখানে কত আসবে? 3 আরটা কত? 5। কত ক্যালকুলেশন করো? ক্যালকুলেশন করো। কত আসে? আমাদের জায়গায় দিব না 1.2 কি? এটা x3 মান বসাবা আর এটা হচ্ছে x5 এর মান বসাবা। এক্সট্রিমান কত দেখো x3 মান লেখা আছে এক্সট্রিমান কত 1.3125 3125 কত হবে তারপরে x5 এর মান 31 কাছাকাছি মান আসছে তোমার কত আসছে দেখো? 8125 ভাই আসছে 1.3203 1.3203 125 125। এরপর দেখো এরপর নেগেটিভ আছে নেগেটিভ। দেখো এবার একে x3 কে কাটে এখানে কি আসবে? x6। x6। এবার রুট কোথায় কোথায় আছে? x6 x6 আর x5 এ আছে। তাহলে x6 এ আছে আর x5 এ আছে। এখানেও ঠিক হবে x6 আর এখানে কি হবে? x5। তারপর এখানে কি হবে? 8 ইটারেশন। এখানে x6 আর এখানে কি হবে? 7 আর এখানে কি হবে? 6 একটা আর একটা কত? 5। আবার ক্যালকুলেশন করো তো, ক্যালকুলেশন করো। x6 এর মান কত 6 এর মান এখানে আছে 1 1.3242 3242 1875 1875। এটা কি আসছে? ওটা আছে নেগেটিভ নেগেটিভ। দুটোটা নেগেটিভ আছে কই নেগেটিভ আসছে দুটোটা? 7 দেখো না x7 কত কি আসছে? x7 আসবে। আবার x7 আর 5 এর মধ্যে মূল কোথায় আছে? এই মূল আবার কোথায় আছে? x7 আর 5 এর মধ্যে x5 এর মধ্যে মূল আছে। x7 আর x5 এর মধ্যে, তাহলে x7 আর x5 এর মধ্যে মূল আছে। তাহলে আমরা এখানে লিখব কত? কত হবে? 8। আর এখানে 9 ইটারেশন। আর এখানে কত হবে? x7 আর এখানে x5। এই ক্যালকুলেশন কত আসে? এবার রেজাল্টটা হচ্ছে 7 আর 8 এর মধ্যে আছে। 7 আর 8 এর মধ্যে থাকলে আমরা কি লিখব? প্রথমে 7 তারপরে কত? 8। এখানে 7 এখানে কত? 8। তাহলে আর ক্যালকুলেশনে কত আসে? এই 10 ইটারেশন। কত আসবে এখানে? 9। এখানে 7 এখানে 8। আবার ক্যালকুলেশন এখানে কত হবে? কত দেখো তো কত আসে?